আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হলো ZTE Blade A55। মাত্র ৮,০০০ টাকায় 90 হার্টজ রিফ্রেশ রেট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১০ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। সেই সঙ্গে রয়েছে ১২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করার সুবিধা এবং চিপসেট হিসেবে রয়েছে ইউনিসক SC9863A। যাই হোক, ফোনটা যে বাজেট রেঞ্জে বাজারে এসেছে, সেই বাজেটে আমাদেরকে কি অফার করছে এই ফোনটা? কথা হবে সেসব নিয়েই। তো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা যারা নতুন এই চ্যানেলে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার আউটলুক অসাধারণ। সেই সঙ্গে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেল প্লাস্টিক ফিনিশিং এবং ব্যাক প্যানেলের ক্যামেরা হাউসিং বক্স আকৃতির, যার মধ্যে রয়েছে ২টি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। তার পাশাপাশি ফ্রন্ট প্যানেলে রয়েছে অটো ড্রপ নচ সেলফি ক্যামেরা। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে ছিল পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে ছিল সিম বক্স। এখানে ২টি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি ব্যবহার করা যাবে। মোবাইলটার উপরের অংশে কিছু নেই এবং নিচের অংশে ছিল USB টাইপ সি চার্জিং পোর্ট, মেইন স্পিকার, মাইক্রোফোন এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। মোবাইলটার ওয়েট এবং ডাইমেনশনের কথা বলতে গেলে মোবাইলটার থিকনেস ছিল 8.2 মিলিমিটার এবং ওজন ছিল ১৮৫ গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে সহজেই ব্যবহার করা যায়। ফোনটিতে কোনো রকমের আইপি প্রোটেকশন সার্টিফিকেশন ছিল না। সো সো কেয়ারফুলি ফোনটা ব্যবহার করতে হবে, যাতে দূর হচ্ছে না। ফোনটিতে আইপি প্রোটেকশন সার্টিফিকেশন নেই, সো কেয়ারফুলি ফোনটা ব্যবহার করতে হবে, যেন হাত থেকে পড়ে না যায় বা পানিতে ভিজে না যায়। পানিতে ভিজে গেলে বা হাত থেকে পড়ে গেলে ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সো আপনারা চেষ্টা করবেন একটা কভার ইউজ করতে। এই ফোনটিতে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে 6.75 ইঞ্চি সাইজের একটা IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 720x1080 পিক্সেল HD প্লাস এবং ডিসপ্লে ডেন্সিটি 267 ppi এবং পিক ব্রাইটনেস ছিল 500 নিক্স, যার কারণে ডিরেক্ট সানলাইটে ফোনটা ব্যবহার করতে মোটামুটি অসুবিধা হবে, অর্থাৎ লো লাইট জনিত সমস্যা ফেস করবেন। ফোনটার স্ক্রিন এবং বেজেলের কথা বলতে গেলে লোয়ার বেজেলটা অনেকটাই মোটা ছিল। লোয়ার বেজেলটা যদি আরেকটু চিকন হতো, সেক্ষেত্রে ফোনের ডিসপ্লেটা দেখতে অনেক সুন্দর লাগতো। এই ফোনটার ব্যাক প্যানেলে ছিল 13 মেগাপিক্সেলের ডুয়েল মেইন ক্যামেরা, অন্যটি 0.8 মেগাপিক্সেলের ক্যামেরা। এই মোবাইলটা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি ফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন। এছাড়াও ফোনটিতে 4 জিবি র্যামের পাশাপাশি রয়েছে আরও 8 জিবি ভার্চুয়াল র্যাম। সেই সঙ্গে রয়েছে 64 জিবি স্টোরেজ, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে ছিল ইউনিসক SC9863A। এটা একটি অক্টাকোর 4G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 28 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে রয়েছে IMG 8322। মোবাইলটিকে পাওয়ার আপ করার জন্য রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটা ফুল চার্জ করতে মোটামুটি 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে। ফোনটা একবার ফুল চার্জে নর্মাল ব্যবহারে 1.5 দিনেরও বেশি সময় ব্যাকআপ পাওয়া যায়। বাংলাদেশ মার্কেটে ফোনটার দাম রাখা হয়েছে 8 থেকে 10,000 টাকার মধ্যে। তো ফোনটা আপনারা যখন কিনবেন তখন একটু দামাদামি করে কিনবেন। আশা করা যায় 8,000 টাকার মধ্যে ফোনটি পেয়ে যাবেন।